আসসালামু আলাইকুম। আমরা তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে চলে আসলাম। আমরা এর গত ভিডিওতে পড়েছিলাম ভ্রূণস্তর সম্পর্কে, এবং আমরা হচ্ছে সংগঠন মাত্রা সম্পর্কে পড়েছি। আমরা আজকে শ্রেণীবিন্যাসের ভিত্তির আরো বেশ কয়েকটা ভিত্তি সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে দেখা যাক শেষ করতে পারি কিনা। আচ্ছা, তো হচ্ছে প্রতিসাম্যতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রতিসাম্যতার ক্ষেত্রে আমরা প্রথমেই যেটা বলবো যে প্রতিসাম্যতা আসলে কি। প্রতিসাম্যতা হচ্ছে কোনো একটা প্রাণীকে আমরা যদি তাকে কেটে ফেলি, যদি দুইটা সমান ভাগে ভাগ হয় তাহলে সেটা হবে প্রতিসাম্য। এখন এটা সাধারণত ইচ্ছে মতো কেটে ফেলা যাবে না, তাকে একটা অক্ষ বরাবর ধরে কেটে ফেলা হয় যাতে উভয় পাশে সমান জিনিস পড়ে। জাস্ট আমার এই হাত যেটা ভাবে ধরে আছি, এই মাঝখান দিয়ে যদি কেটে ফেলা যায় তাহলে দুই সাইডে দুইটা হাত চলে যাবে। অথবা দেহের একেবারে এখান থেকে শুরু করে যদি কেটে ফেলা যায় মানুষের ক্ষেত্রে, তাহলে মানুষের ক্ষেত্রে এটা হবে ডান সাইড এবং বাম সাইড দুটো সমান ভাগে বিভক্ত হয়ে যাবে। এরকম প্রাণীতেও কেটে ফেলে আমরা এই ভাগটা করি, এটাকে বলা হয় প্রতিসাম্যতা। মানে প্রাণী দেহের যে দেহ, সেই দেহের মধ্যরেখীয় তল বরাবর কেটে ফেললে দুটো সমান বা সদৃশ অংশ পাওয়া যায়। এই যে সমান এবং সদৃশ আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান, এটাকে আমরা সাধারণত প্রতিসাম্যতা বলে থাকি আর কি, মানে উভয় পাশ সমান, এটা প্রতিসাম্যতা। আচ্ছা, এখন এই প্রতিসাম্যতা আমাদের মোটামুটি বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রাণীদেহে বেশ কয়েক ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। আমাদের এই বইয়ে দেখানো হয়েছে প্রায় 5 ধরনের প্রতিসাম্যতা দেখানো হয়েছে। প্রতিসাম্যতাগুলো হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্যতা, গোলীয়র মতোই আরেকটা, সেটাকে আমরা বলে অরীয় প্রতিসাম্য। তাহলে প্রথমটা হচ্ছে গোলীয়, 2 নম্বর হচ্ছে অরীয় প্রতিসাম্যতা, 3 নম্বর হচ্ছে আমাদের দ্বিঅরীয় দ্বিঅরীয় প্রতিসাম্যতা। এরপরে যেটা সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, আর একটা হচ্ছে ভাগ করা যায় না অর্থাৎ অপ্রতিসাম্য। আচ্ছা, তাহলে আমরা আবার একটু বলি। প্রথম হচ্ছে গোলীয় প্রতিসাম্য, তারপর হচ্ছে অরীয়, অরীয়র আগে যোগ করব দ্বি, হবে দ্বিঅরীয় প্রতিসাম্যতা। এরপরে দ্বিপার্শ্বীয়, অর্থাৎ অরীয়টা বাদ দিয়ে এবার আসবে দ্বিপার্শ্বীয়, তারপরে হচ্ছে অপ্রতিসাম্য। গেল। এই 5 ধরনের প্রতিসাম্যতা প্রাণীদের দেহে আমরা দেখে থাকি। তো এখন এই প্রতিসাম্যতাগুলো সম্পর্কে আমরা একটু সংক্ষেপে বলে যাব। এখান থেকে বেশি মনে রাখা লাগার দরকার নাই, আমাদের এখান থেকে এমসিকিউ আসবে। এবং আমরা যেটা বলেছিলাম এই চ্যাপ্টারে আমাদের লক্ষ্য হচ্ছে শুরুর দিকটাতে যাতে আমরা পরবর্তীতে পর্বগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে পারি। এজন্যই হচ্ছে আমরা এখান থেকে শিখতেছি যে এই ভিত্তিগুলো শিখতেছি যাতে ভালো করে পরবর্তীতে আমরা লিখতে পারি। আচ্ছা, যেমন আমি এখান থেকে বলি গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ কি কি হতে পারে। আচ্ছা, গোলীয় প্রতিসাম্যতার উদাহরণে আমরা পাবো হচ্ছে ভোলভোক্স, রেডিওল্যারিয়া। এই দুটো মনে রাখলে চলে মোটামুটি। তো আমাদের বইয়ে হিলিওজোয়াও রয়েছে, তার মানে হচ্ছে ভোলভোক্স, হিলিওজোয়া, রেডিওল্যারিয়া। আচ্ছা, এখন এটা যে গলীয় প্রতিসাম্যতা বললাম, গলীয় প্রতিসাম্যতা বলতে কি বুঝি? গলীয় প্রতিসাম্যতা বলতে বোঝায় যে কোনো একটা গোল আকৃতির যদি কোনো বস্তু হয় তাহলে আমরা কি করি, এর কেন্দ্র থেকে যে কোনো দিকে যদি আমরা রেখা টানি, কেন্দ্র দিয়ে যাবে এমন রেখা যে কোনো দিক দিয়ে যদি টানি না কেন, তাহলে এই বৃত্তটা বা এই যে গোলীয় বস্তুটা সে সমান ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক অনুরূপ এই প্রাণীগুলো আকৃতিতে গোলাকৃতির হয়। এদেরকে আমরা যদি কেটে ফেলি, ওই যে বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া রেখার মতোই প্রাণীটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের গোলীয় প্রতিসাম্যতা। মানে জাস্ট গোলককে যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সদৃশ বা সমান দুই অংশে ভাগ করা যায়, ঠিক তেমনিভাবে প্রাণী দেহকে ভাগ করা যায়। আচ্ছা, তো আমরা এক্সাম্পলে বললাম ভোলভোক্স, রেডিওল্যারিয়া, হিলিওজোয়া, এগুলো এককোষী প্রাণী। দ্বিতীয়টা হচ্ছে আমাদের অরীয় প্রতিসাম্যতা। অরীয় প্রতিসাম্যতা জাস্ট মনে করতে পারো গোলীয় প্রতিসাম্যরই এক ধরনের ভাই। তো এই অরীয় প্রতিসাম্যতাটা যেটা হয় এটা এক ধরনের সিলিন্ড্রিক্যাল, মানে কোনো একটা প্রাণী টাইপের। অর্থাৎ এরকম সিলিন্ড্রিক্যাল আকৃতির যদি থাকে, এভাবে করে সিলিন্ডার যদি থাকে, তার উপরের অংশ আমরা গোল পাবো। এই যে গোলাকৃতির অংশটা, এটা জাস্ট বৃত্তের মতো কাটবো, কিন্তু এটাই কেটে ফেললে নিচের দিকে এরকম লম্বা ভাবে চলে যাবে, জাস্ট লাইক একটা সিলিন্ডার। তাহলে এই ধরনের বস্তুর ক্ষেত্রে যে প্রতিসাম্যতাগুলো দেখা যায়, বস্তু না প্রাণী, তাদেরকে আমরা বলি হচ্ছে অরীয় প্রতিসাম্যতা।
তো অরীয় প্রতিসাম্যতা এরকম সিলিন্ড্রিক্যাল প্রাণীগুলোর ক্ষেত্রে পাওয়া যায়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা পাবো হচ্ছে হাইড্রা, সি অ্যানিমন এবং হচ্ছে জেলিফিশ। এইগুলোর এক্সাম্পলই বলা তো জেলিফিশ না, হ্যাঁ জেলিফিশও আছে আমাদের। এই যে উদাহরণগুলো যেগুলো বললাম হাইড্রা, সি অ্যানিমন, জেলিফিশ, এগুলো হচ্ছে দ্বিতীয় পর্বের। তাহলে মনে রাখাটা ইজি যে প্রথম যে মানে প্রতিসাম্যতাটা বললাম গলীয় প্রতিসাম্যতা, সেটা হচ্ছে এককোষী প্রাণীর ক্ষেত্রে পাওয়া যায়। আর এককোষী প্রাণীগুলো স্থান পাবে নর্মালি হচ্ছে আমাদের কোষীয় মাত্রার। কোষীয় মাত্রার প্রাণীগুলো স্থান পাবে অবশ্যই পর্ব একে, 2 নম্বর পর্ব, 2 নম্বর প্রতিসাম্যতা এবং দ্বিস্তরী। তাহলে মনে রাখাটা ইজি না? আমরা সব এভাবে করে পড়বো যে পর্ব নম্বর 2 তার সংগঠন মাত্রার ক্ষেত্রে দ্বিতীয়টা আসবে, অর্থাৎ সে হবে টিস্যু, কোষ টিস্যু মাত্রার, এবং তার ঘূর্ণন স্তরে হবে দ্বিস্তরী। আর এখানে আমরা পেলাম প্রতিসাম্যতার দ্বিতীয়টা, সেটা হচ্ছে কি অরীয় প্রতিসাম্যতা। ক্লিয়ার কিনা? এই জন্য আমরা বলছিলাম যে এই ভিত্তিগুলো পড়াটা কতটা জরুরি। আচ্ছা, তারপরে আমরা আসি হলো দ্বিঅরীয় প্রতিসাম্য। দ্বিঅরীয় প্রতিসাম্যতা একটা এক্সেপশনাল একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা মনে রাখি। এটা আসলে আলাদা করে বোঝানো যায় না, কারণ ওগুলো 3D পিকচার লাগে। তা আমরা এটা হচ্ছে অরীয় প্রতিসাম্যতাই, তবে এটা আসলে জাস্ট কি হয়েছে যে কোনো প্রাণী দেহের হয় কি যে কোনো একটা অঙ্গের সংখ্যা একটি কিংবা এক জোড়া হওয়ার কারণে এর অনুদৈর্ঘ্য বরাবর শুধু দুটি তল বরাবর, ভালো করে শুনো, শুধু দুটি তল বরাবর এবং এই তল দুটো সমকোণে অতিক্রম করে, এরকম ভাবে ভাগ করা যায়। এটা জাস্ট বোঝানো সম্ভব না, তাও আমি একটু বোঝানোর জন্য দিলাম। যেমন আমার এই হাতটা যদি একটা গলীয় বস্তু হয়, এখান থেকে একটা অ্যান্টেনা বের হয়ে গেল, এখান থেকে আরেকটা অ্যান্টেনা, তো এটাকে আমরা দুইটা তল বরাবর ভাগ করতে পারবো। একটা এই বরাবর ভেঙে ফেলা যাবে, আরেকটা এই দিক দিয়ে কেটে ফেলা যাবে। এই দুইটা তল বরাবর ভাগ করতে পারলে তাকে আমরা বলবো হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, গেল একটা এক্সাম্পল কমন, সেটা হচ্ছে টিনোফোরা। টিনোফোরার আসলে টিনোফোরাটা একটা পর্ব, এই পর্বের একটা প্রাণী রয়েছে, সেটা হচ্ছে কি সিলিওপ্লানা। এইটার হচ্ছে আমাদের এরকম দুটা কোর্শিকা থাকে এই প্রাণীটার, আমরা বই থেকে পিকচারটা দেখে নিলে খুব ভালো হবে। আচ্ছা, তো সেই প্রাণীটার ক্ষেত্রে আমরা যেটা বললাম এই দ্বিঅরীয় প্রতিসাম্যতাটা পাওয়া যায়। এরপর আমরা বলবো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা খুব ইজি। এটা মানুষ অথবা প্রজাপতি কোনো একটা চিন্তা করে ভাবতে পারো, মানে কোনো একটা প্রাণীকে দেহের মধ্য অক্ষ বরাবর যদি কেটে ফেলা যায় তাহলে দুটো অংশে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আচ্ছা, মানে তার একেবারে কেন্দ্রীয় অক্ষ বা মধ্য অক্ষ যাই বলো, এখান থেকে কেটে ফেলে দুইটা সমভাগে ভাগ হয়ে যায়। মানুষের ক্ষেত্রে এখান থেকে কেটে ফেলে দুইটা সেম ভাগ হয়ে যাবে, তাহলে এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। একটা প্রজাপতির কথা চিন্তা করো না কেন, প্রজাপতিগুলোর এই মাঝ বরাবর কেটে ফেলে দুই দিকে দুইটা পাখা পাওয়া যাবে এবং দেহটা দুই ভাগ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা দুটো এক্সাম্পলই বললাম যে মানুষ এবং হচ্ছে প্রজাপতি, এছাড়াও আমরা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি ব্যাঙ, এগুলো। তবে এখান থেকে যে সমস্যাটা হয় যেটা, এগুলো তো খুবই ইজি ছিল, কিন্তু পরীক্ষার খাতায় এখান থেকে এরকম নাম দিবে না যে প্রজাপতি, ব্যাঙ এভাবে দিবে না, দিবে মানে সাইন্টিফিক নেমগুলো দিয়ে দিবে। আর সাইন্টিফিক নেমগুলো মনে রাখাটাই হচ্ছে একটু কষ্টকর। তো আমরা প্রজাপতির সাইন্টিফিক নেম হচ্ছে প্রিস ব্রাসিকি। তারপরে ব্যাঙের তো অনেক নাম হয়, তারপরে ব্যাঙের জন্য নর্মালি যেটা মনে রাখতে পারো অনেকগুলো নাম আছে, হ্যাপ্রোব্যাট্রাকাস টাইগেরিনাস, তারপর হচ্ছে বুফোমেলানা স্ট্রিকটাস, এরকম অনেক আছে আর কি। যাই হোক, আমরা যতটুকু মনে রাখা যায় অতটুকু মনে রাখবো। আচ্ছা, মানুষ তো অবশ্যই আমরা এটা পারি, হোমোসেপিয়েন্স আছে। যাই হোক, এগুলো এক্সাম্পল দিয়ে তোমরা পারবে ইনশাল্লাহ, এগুলো সমস্যা নেই। আর অপ্রতিসাম্যতা মানে যাদেরকে কোনোভাবেই ভাগ করা যায় না, এটাকে আমরা অপ্রতিসাম্যতা বলি। তো অপ্রতিসাম্যতা এটা কি উন্নত বৈশিষ্ট্য হবে নাকি অনুন্নত বৈশিষ্ট্য হবে? হ্যাঁ, এটা অনুন্নত বৈশিষ্ট্য হবে। আর যেহেতু অনুন্নত বৈশিষ্ট্য, কাজে এটা পর্ব একের বৈশিষ্ট্য। পর্ব একে কারা আছে? পরিফেরা। তাহলে আমরা আবার একটু পর্বগুলোর সাথে সম্পর্ক করে বলি। পর্ব এক অনুন্নত, কাজে পর্ব একে পরিফেরা পর্বের গুলো এখানে হবে অপ্রতিসাম্যতা। পর্ব দুই তার থেকে একটু উন্নত, কাজে পর্ব দুইয়ে আমাদের প্রতিসাম্যতার 2 নম্বর প্রতিসাম্যতাটা পড়বে। 2 নম্বর প্রতিসাম্যতাটা আমরা বললাম হচ্ছে অরীয় প্রতিসাম্য। আর প্রথম যে প্রতিসাম্যতাটা ছিল গলীয়, গলীয় প্রতিসাম্যতাটা হচ্ছে এককোষী প্রাণীদের ক্ষেত্রে হয়ে থাকে। এককোষী প্রাণীগুলোর ক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে রেডিওলারিয়া, ভোলভক্স, এগুলোই। আচ্ছা, আর হচ্ছে হিলিওজোয়া। এখন কিভাবে মনে রাখবো? মনে রাখাটা খুবই ইজি। ওই যে আমরা যেটা বললাম যে এককোষী প্রাণীগুলোর ক্ষেত্রে নামগুলো খেয়াল করবে, নামের ভিতরে একটা ও আছে, উচ্চারণও একটা ও উচ্চারণ হয়। গলীয়, কাজে এখানে একটা ও থাকবে, যেমন হিলিওজোয়া, রেডিওল্যারিয়া, তারপরে হচ্ছে আমাদের ভোলভোক্স, অর্থাৎ একটা ও আছে, যেহেতু ও আছে, ও একটা গোল, কাজে এটা গোলীয় প্রতিসাম্যতা। পর্ব দুই, কাজে দ্বিতীয় প্রতিসাম্য যেটা পাওয়া যায় অরীয় প্রতিসাম্যতা। পর্ব দুই, এই জন্য প্রতিসাম্যতার 2 নম্বরটা হলো অরীয় প্রতিসাম্যতা। আচ্ছা, অরীয় প্রতিসাম্যতার ভেতরে আমাদের পাওয়া যাবে 2 নম্বর পর্বে যে হাইড্রা রয়েছে, জেলিফিশ রয়েছে, সি অ্যানিমন রয়েছে, এরা সবাই হচ্ছে অরীয় প্রতিসাম্যতার।
আর দ্বিঅরীয় প্রতিসাম্যতাটা এক্সেপশনাল, এটা মনে রাখতে হয়, এটা হচ্ছে সিওলোপ্লানা। আচ্ছা, আর দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা আমরা এক্সাম্পল দিয়ে মনে রাখবো, যেমন মানুষ, প্রজাপতি, এগুলো এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারো এটা দ্বিঅরীয় প্রতিসাম্যতা। আর অপ্রতিসাম্যতা বললাম কাকে? পরিফেরা, পর্বয়। তাহলে আজকে এই পর্যন্তই রাখি।